প্রথমে প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। ইলিশ মাছের মাথা নেজগুলো দিয়ে দিলাম। তারপর একটু মাছটাকে কষায় নিলাম, কষানো হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিব। উঠানোর পর আমি এখানে দিয়ে দিব সুন্দর মতো কচুরমুখী। কচুরমুখীগুলো আগে থেকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পানি যখন শুকিয়ে আসবে কিছুটা পানি দিয়ে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কচুটা যখন সিদ্ধ হয়ে যাবে, ওই যে তুলে রাখা ইলিশ মাছের মাথা আর লেজগুলো সুন্দর করে দিয়ে দিব। হয়ে গেল অসাধারণ কচুরমুখী রান্না। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে সবসময় কচু রান্না করে খাবেন, খুবই বেশি টেস্টি হবে। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ। প্রথমে প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, লবণ দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। ইলিশ মাছের মাথা নেজগুলো